আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো? কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? অবশ্যই অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রে পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের পরে আমরা নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ পুলিশ চাই, নিরপেক্ষ আদালত চাই। আমরা দেখেছি বিগত সময়ে এই যে প্রশাসকরা যারা রয়েছেন তারা একটা দলের এজেন্ডা পালন করতেন, তারা আওয়ামী লীগের এজেন্ডা পালন করতেন। আমরা চাই না এই গণ অভ্যুত্থানের পরেও কোনো প্রশাসক কোনো দলীয় এজেন্ডা দলের মুখপাত্র হিসেবে কাজ করুন। বরং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মানুষের যেই নাগরিক সুবিধা, নাগরিক অধিকার সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি বিচার প্রয়োজন? এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বাংলাদেশে আয়না ঘর তৈরি করা হয়েছে, সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব? আমাদেরকে অবশ্যই অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, বিচারের রোডম্যাপ দিতে হবে। আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো? কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? অবশ্যই অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রে পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। আপনার মানবাধিকার রক্ষা করা হবে, আপনার ভোটাধিকার রক্ষা করা হবে, আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে। এরকম সংস্কার আমাদের প্রয়োজন। আর দরকার একটি নতুন সংবিধান, সেই মুজিববাদী সংবিধান, সেই আওয়ামী লীগের সংবিধান, যেই সংবিধান গত 50 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করেনি, বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে বিভাজিত করেছে, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করেনি। সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান লাগবে, যেখানে মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান এবং আমাদের ব্রিটিশ বিরোধী 47-এর লড়াইয়ের আকাঙ্ক্ষার কথা থাকবে।